ঠান্ডা বসা এনভায়রনমেন্ট। রাম 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 রাম, আজকে থেকে অন্য কিছু হওয়া উচিত না। শ্রীরামপুর নামের সাথে প্রভু শ্রীরামের জুড়ে আছে, সকলেই বলছে রাম, আর যে রামকে নিয়ে এসছে তার নাম। রাম মন্দিরে শ্রীরামপুরের যে রামসীতা মন্দির তার সংস্কারের অভাব রয়েছে, সেই সংস্কারের ব্যাপারে কিছু ভাবছেন? কথা দিয়েছি এই পবিত্র মাটির সাথে রাম নাম জুড়ে আছে। আমি কথা দিয়েছি যে মানুষ এখানে রাম নামে বিজেপি প্রার্থীকে জয়লাভ করুক, এখানে একটা ভাব্য রাম মন্দির হবে এবং রাম সীতার যে মন্দিরটা আছে তার পুনর্নির্মাণ আমি আমার হাতে করব। কি আশা করছেন যে এই ভোটের ময়দানে কোনটা বেশি, কাকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করছেন, কল্যাণ না দীপশিখা? আজকে রাজনৈতিক কোনো কথা বলবো না, আজকে রাম নবমী, আজকে শুধু রামের পুজো করতে বেরিয়েছি। একটাই কথা বলি, রাম রাজত্ব করতে বেরিয়েছি, লড়াই করে রাম রাজত্ব অবশ্যই। আজকে দিনে কি বার্তা দেবেন মানুষের কাছে? খুব আনন্দে কাটান আজকের দিনটা, অত্যন্ত আমাদের খুব আনন্দের দিন। 500 বছরের লড়াই করে প্রভু শ্রী রাম নিজের আসনে অযোধ্যায় বিরাজমান হয়েছেন, প্রত্যেক ভারতীয়র জন্য খুবই গর্বের দিন। রাম নাম করে সকলে পুজো করে আজকের দিনটা মঙ্গলময় হয়ে উঠুক। এই